আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এইভাবে করে লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচা মরিচের ফালি দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে যখন এইরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে শিং মাছ। আমি এখানে বড় সাইজের 2টা শিং মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে না, কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কারণ শিং মাছগুলো কিন্তু এমনিতেই নরম হয়, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আমি মাছগুলো প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মশলা থেকে তুলে মাছগুলো একটা প্লেটে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো থাকবে ওই মশলার মধ্যে আমি লাউ কষিয়ে নেব। আমি সবগুলো শিং মাছ একটা প্লেটে তুলে রেখেছি, এখন একটা সাইডে রেখে দেব। আর আমি এখানে একটা লাউয়ের অর্ধেক নিয়েছি। লাউ কেটে ভালো করে ধুয়ে লাউয়ের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর আমি লাউ কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো লাউ কষিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি প্রায় 5 মিনিটের মতো লাউ কষিয়ে নিয়েছি। লাউ যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, কারণ আজকে আমি শিং মাছের পাতলা ঝোল রান্না করব, এজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 2-3টা বলক তুলে নেব। যখনই এইরকম বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কষিয়ে রাখা শিং মাছ। আমি যে প্রথমে শিং মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই শিং মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি। আর আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়া কম দিয়েছি, এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন যদি ঝাল কম পছন্দ করেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। লাউ দিয়ে শিং মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। আমার তরকারি রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বুলে সার্ভ করে নেব।
এই তো হয়ে গেল লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। লাউ দিয়ে শিং মাছের এই ঝোলটা যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।